কোদাল চিনিন? কোদাল, কোদাল দিয়ে মানুষ কাজ করে, কিন্তু কোদাল কিনতে দুটা পার্টস খুব দামি লাগে, একটা লোহার কোদাল আর একটা হলো ডাঁট। এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাঁট কেনার টাকা নেই, তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে ভাগিয়ে এক কোদাল কিনছে। একজন কিনছে কোদাল আর একজন কিনছে ডাঁট। দুইজন বসে ডাঁট লাগাছে, কিন্তু যার ডাঁট ই গরুর লাভ ফালাবি, আর যার কোদাল ই করতে আমি আলু বান্ধে দেবো। এই দুইজন সকালে মারামারি লাগে, ডাঁটালা ডাঁট ধরছে, কোদালালা কোদাল ধরছে। ডাঁটের দাম বেশি না কোদালের দাম বেশি? কোদালের দাম বেশি। কোদালালা বেশি টাকাতে কোদাল কিনে কোদাল ইঙ্গে করে ধরছে, আর ডাঁটের দাম কম। ওই ডাঁট ধরে ঝাঁকি মারছে, কোদালালার হাতের থেকে কোদাল ফসকে গেছে, যায় ওই কোদাল দিয়ে ওই কোদালালার মাথাতে কোপ মারছে। কোদালালার মাথা। আমাকে বাংলাদেশের যতগুলো বক্তৃতা, জুমার নামাজ, ঈদের নামাজ, কুরবানি, হজ, উমরা, তসবিহ, তাল, জিকির, আজকার যত আছে এগুলো সব কোদাল। এগুলো কি? আর রাষ্ট্র শক্তি হলো ডাঁট। আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি দেশত। এই 60 বছর হলে কোদাল নিয়ে সাইদি ঘুরিছে, 40 বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি, বজলুর রশিদ ঘুরিচ্ছি। বাংলাদেশের মোট বক্তা মুলবিরা জুম্মার সব কোদালের বক্তৃতা দিচ্ছি, কিন্তু ডাঁট আছে ওই সংসদে। এই কথা কোন লেখা? আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁট দিচ্ছি ভোটের সময় একজনের হাতত। আমরা তখন বলি না, এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না, এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না, মহিলার বল খেলা চলবে না। কিন্তু ওরা করছে তুই কত কবু ক 5 বছর পর যখন ক্ষমতা পাবো এই ডাঁট ধরে কারিয়ে নিয়ে কোদাল তোর কোন দেখ মারবো। এই কথা কোন আপনারা? এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হচ্ছে না নাই? আপনারা কি সারা জীবন ওই কোদাল আলার সাথে মারামারি করবেন না ডাঁট নিবেন? ডাঁট হলো সবচেয়ে হাতিয়ার, সেটা হলো রাষ্ট্র শক্তি। বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। ইসলাম ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিবরাইলও যদি আসে 1 ইঞ্চি জায়গার শান্তি কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না। এখন ইসলামটা কি বলেন তো? ইসলাম মানে কি? নো, ইসলাম মানে শান্তি নয়, আনুগত্য নয়। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আনুগত্য খুবই করেছি, বাকি বিয়ে করে ছুঁয়ে আছে করছে আনুগত্য করি। কোথায় আছে বাকি মুন্সি করে বিয়ে করানো আছে? কোথায় আছে? মিথ্যা কথা কয় বাংলাদেশে মোট বিয়ে পড়ানো হচ্ছে। এত টাকা নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? মিশা কথা গাছে করতে আনুগত্য। ইসলাম মানে আনুগত্য। ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানলে শান্তি, না মানলে অশান্তি। বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল 24 বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলেম ওলামারা। কায়েদে আজম জিন্নাহ মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে। আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল বলে বল, ঠিক কিনা? ব্রিটিশ কাফিরের আইন দিয়ে 190 বছরে ভারতবর্ষে শাসন করেছে, শান্তি হয় নাই। 54 বছর বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে। এই মুরব্বি কথা বলে না, আপনি বাপদাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাতে যাবেন, এটা পাগলের বুদ্ধি। কতক্ষণ কার আইন মানা লাগবে? আল্লাহ। জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন। এই আল্লাহর আইন যারা মানবে, আল্লাহ বলেছেন তারা মুসলমান, আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। আমরা কি আল্লাহর আইন মানতে পারছি? তাহলে কেন পারছি না? কেন আল্লাহর আইন দরকার? এই দুটা
চিকিৎসা আমি দিয়া মঞ্চ থেকে নেমে যাব, এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। গতকালকে কি আবহাওয়া, তার আগের দিন কি, তার আগের দিন কি, আর আজকে কি। আল্লাহ ইচ্ছে করলে মুসুলধারে পানি দিবার পারে না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে, একটা প্রোগ্রাম ছিল, আমি দোয়া করছি আল্লাহ আগামীকাল আইয়ুব আলী আনসারীর ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক, বেশি জাল দেওয়া লাগে না, এমনি সেদ্ধ হয়ে যায়, তার নাম কি। আল্লাহ ওই গ্রামে যদি তুই পানি দিস, পাও পাও দিয়ে মানুষ হেঁটে পারবে না। অতএব একটু একটু রহমত করো, আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর ইজ্জতের কসম, আজকে সারাদিনে বহু পানি কমে গেছে। আমি 14 বিঘা জমি আবাদ করবো ভাই, আমি একটা গোছ দিবার পারিনি। সবার সমস্যা, যাই আগে লাগাচ্ছে তার ডুবে গেছে, যাই লাগাবার পারেনি তার পেছন পচে যাচ্ছে। এই সভা করে কি শান্তি হবে? তাহলে এই দুর্গতি কেন হলো? আল্লাহ কোরআনে বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, আসমান আর জমিনের ভিতরে যত অবিচার, অনাচার, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, আইলা, নার্গিস, যত রকমের সমস্যা, সব কিছুর মূলে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। দুই হাত যদি তোমরা ভালো করতে পারো, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে। আল্লাহু আকবার। নামাজ রোজার কথা একটু বন্ধ হোক, পরে হোক, কিন্তু হাত আগে ভালো করা লাগবে। কি করা লাগবে? হাত যদি ভালো হয়, বাংলাদেশ 5 মিনিটের ভিতরে আল্লাহ তাআলা শান্তির দরজা খুলে দিবেন। হাত ভালো মানে কি? এই হাতের এত দাম, ডান হাতের থাকে সিল, বাম হাতের থাকে ব্যালট। এই ব্যালট দিয়ে যদি 7 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো, আমার দেশে জিন্দেগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না। আমরা বক্তৃতা করছি, নিয়ে মধ্যে তুমি বল খেলো কেন? তোর হাতে ক্ষমতা আছে, তোর চিল্লেই মরা লাগবি। কত কোনে গায়ে আমরা যদি বলি সুদে করে টাকা হারাম, আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি, যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলত তুলে ধরে ধরে কি। তাহলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনে যত অঘটন ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই, ভালো করতে পারি, বাংলাদেশে 5 মিনিটের ভিতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। কোরআনের পার্লামেন্ট কায়েম হলে দুনিয়ার শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ, যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি কায়েম করেছো। আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? গায়ে হুজুর আসেন কথা কোন আপনি আল্লাহ সরকারকে মুখ নেয়। বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? আইন নাই। প্রথম ছিল 1 কেজি পাথর, তারপরে তার আগে ছিল কাশির 500 আসেন না, তারপরে আসলো পাখির 80 ওজন, তারপরে আসলো কাঁটা, তারপরে আসলো মিষ্টি মাপা কাঁটা, দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো, তারপরে আসলো মিটার, তারপরে কি এই মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে? হ্যাঁ, এই বলে কোন কম আছে, আরো চুরি বেশি আছে। খালি যদি হাফ কেজি কম হয় বস্তা, ওই 2 কেজি কম ধরে। আর যদি মিটারের মাপ পেলে বুড়ো লোক দিয়ে আনা চাষে ধরে 6 কেজি ধান বেশি ধান হয় না। এগুলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে। যারা ইমানদার
তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা। এই কথা কার? আল্লাহ। তাহলে হাত ভালো আগে করা দরকার ছিল না? আমার রাস্তা লাগবে না, কারেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না, সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোকের ভোট দেওয়া লাগবে, ওই বেকারে ভোট দিবি। কিন্তু আপনি ভোট চুরি করে আমার করছেন, কোনো কথা কব না, খালি দেখা চলবি, শোনা চলবি, কোয়া দেবে না। কি ময়না সাহস কিরে, একটা যুবতী মেয়ে দিয়ে বল খেলাচ্ছে। আফসোস, যে দেশে শতকরা 87% মুসলমানের দাবিদার, সেই দেশে ইন্টারের ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, 9-এর ছাত্রী, 8-এর ছাত্রী গোলাপ, তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলানো হয়। টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে। এই কথা কোন টাকা? আপনি মহিলাদের বল খেলবেন আর যা তাহাজ্জুদ করবেন, ওই তাহাজ্জুদের 4 আনার দাম নাই। এই কথা কোন টাকা? সুদ, ব্যাংকে সুদ চলবে, আপনার উমরা করার, হজ করার 4 আনার দাম নাই। আপনি সুদের টাকা দিয়ে হজ করে অতিদা করছেন। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো, তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। এই বাংলাদেশে 30 লক্ষ বড় হাজি আছে, আর কয়েক কোটি আছে উমরার হাজি। এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত, আর মসজিদের ইমামরা যদি খুতবার ওই হাদিসের অর্থটা বলতো, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নয়, তবলিগ নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কারো বক্তৃতা করা লাগতো না, ওই হাজিকের ছাড়াই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। মানে মানুষ গালে কি লাভ? আমরা ইমামরা মুলিদরা ঠিক হওয়ার পারিনি। বাইতুল মুকাররমের ইমাম এত বড় জালিম, আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তেল দেওয়ার কারণে তার খতিবগিরি ছেড়ে পলে যাওয়া লাগছে। অথচ খুতবা ওটা ওখানে যেটা পড়েছে আপনাদের মসজিদে গতকালকে সেই খুতবা পাঠ করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নহল 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা সানি খুতবার ভিতরে আশরাফ আলী থানভী একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন। প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি। ওখানে বলা আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি, তোমরা 3টা কাজ অবশ্যই করবে। 1 নাম্বার, ন্যায় বিচার সমাজে কায়েম করবে। যেরকম আল্লাহু আকবার, নামাজ যেরকম ফরজ, সমাজে ন্যায় বিচার কোর্টের মাধ্যমে, সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওইরকম ফরজ। সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি ক্ষতি না লাভ? কিন্তু ন্যায় বিচারের কথা আমরা খবর লেগে, সাইদি খবর লেগে ধরে লেগে ইঞ্জেকশন করে মেরে ফেলে দিল। তোরা খবর লাগবি কে? আমরা কি জানি না আমরা মুসলমান? ময়না, ন্যায় বিচার কায়েম করার ফরজ কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। রোজা ফরজ করেছেন কে? আল্লাহর আইন কায়েম করা ফরজ করেছেন কে? ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে।
অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। বলুন তো, একই কায়দায় রোজা ফরজ, একই কায়দায় সংগ্রাম ফরজ, একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ধর্মীয় দল আছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই রোজার পক্ষে দৌড় ঠিক কিনা? কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয়। এখন যারা বাধা দেয় তার অবস্থা কি? সূরা নহলের কথা শুনলেন, 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, ন্যায় বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতার সাথে ছেলের যে সম্পর্ক, এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে। বড় ভাই হিসাবে বোনের সাথে যে জমি নিয়ে গন্ডগোল, ওই বোনকে 1 শতক মাটি কম দেওয়া যাবে না। এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদের ইমাম দেয়। ওই গাউতি মুক্তা সম্পত্তি ব্যথা করে লিখে দিয়ে বিটি করতে, মা তোর জন্য খালি দোয়া। এই 400 বার যদি হজ করে হজরে আসার পাথর গিলাও খায় আসে, এই জীবনে জান্নাতে যাবার পারবে না। গোল্ডেন পেনের সিগনেচার দিন ফাজলে বলে কি? এই দেশে ইসলাম কায়েম হলে কোন ভাই, কোন পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না, পারবে না। এই 3টা আদেশ কে দিয়েছেন? এরপরে 4টা কাজ করেছেন। আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না। ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ, হারাম কাজ, অশ্লীলতা, গর্হিত, হারাম, এই 4টা কাজের ধারে কাছে যাওয়া যাবে না। সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো, ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো। এত বক্তৃতা দিচ্ছি, ভয় কেন পয়দা হয় না? কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এদেশে কায়েম নাই। আমরা মনে করেছি যে মুলিবুরে এগুলো করছে, ওরা বানিয়ে বানিয়ে করছে। বেটা তুমি না পড়ে দেখো না কেন, দোয়া কোন তাই মুখস্থ করে পারিস নি? 40 বছরের বেতের নামাজ পড়ছু, খালি আল্লাহ আকবার কা মুখ লড়াই, একটা দোয়া কয় না। আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 14টাও আছে দোয়া কোন, তো এরা মুখস্থ করতে ঘাড়ের রক শুকে যাচ্ছে, তারপর ওরা সেদিন কোরআনের কথা করছে। আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই? হাফিজে মাদ্রাসা এইবার আমি কমপক্ষে 150 জনের পাগড়ি দিছি। যারা পাগড়ি পরায় শ্রোতারা তাকে থেকে দেখা, কি ভাগ্য রে, আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম। মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে। আমি দুঃখ করি, হারে পাগলের দল, যে হাফেজের মাথায় পাগড়ি দিতে বললেন আপনারা, আমরা তো দিলাম, কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো, ওই হাফেজ আবার কামেল পাস করে মদিনা ইউনিভার্সিটি, আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে। যারাই পাগড়ি পরায় তারাই ধরে নিয়ে যায় জেলের তুলে। হুজুর কত আপনি দিতে পারেন, হুজুর সাদা এটা কারণ যাচ্ছে না। না, এরা জাতির সাথে প্রহসন। একদিকে হাফেজ বানায় আর একদিকে মামলা দিয়ে ঢুকায়, যাতে মানুষ মামলা খাওয়ার ভয়ে মাদ্রাসার যাতে না পড়ায়। সরকার যদি ইসলামী হয়, প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে। আপনার ছেলে ভার্সিটির ছাত্র, আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা করতে পারবে, এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে। কিন্তু আপনার ছেলে করার হচ্ছে কি, হাট্টিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিব। এই কথা কন না, সাইকেল চালায় তিরিং তিরিং, ব্যাং লাফায় কাউ বে কাউ বে। ওগুলা মাস্টার এখন কোনটি গেছে তোরা, আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায়। এটা ইসলাম যদি কায়েম হয়, আপনার সন্তান MA পাস করলো, আপনার মৃত্যুর পর জানাজা করবে। আপনার জন্য যদি ওই ছেলে 1 ফোঁটা চোখের পানি বের করতে পারে, জানাজার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতেই মাফ করে দিবে। এইরকম সন্তানকে আপনি চান না? হ্যাঁ,
এই সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয়। নামাজি সন্তান বানাতে গেলে, ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে। আমরা যখন এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা পরাজিত শক্তি, আর তোরা খুব জেতার শক্তি নেই। এই কথা কোন লেখা? আমরা জিন্দেগিতে পরাজিত হইনি, বরঞ্চ পরাজিত শক্তি ইসলাম নয়, ইসলাম হলো বিজিত শক্তি। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে। পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে, কোরআনের প্রতিচ্ছবি, কোরআনের কথা কোরআনেই থাকবে, এমন কোন বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারবে। আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর দুশমনেরা, তোমরা মুখের ফুৎকার দিয়ে আমার কোরআনের নূরকে, কোরআনের ইসলামকে, কোরআনের রাজনীতিকে, কোরআনের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দেউড়ে দিতে চাও, অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে ছাড়বে। মারহাবা। আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতেছে। কথা কোন জায়গায় ভাই? আপনারা কর্তৃ ছিলেন, কার ছেড়ে না কর্তৃ, এই দেখেছেন? ওই যে আগে সোয়ামেল তো ছিল না, করদ দিয়ে কার ছিল এইভাবে, এই করদ দিয়ে কার ছিল খেজুরের গাছ এবং তালের গাছ। যখন ওই মাছাকের উপর তুলে উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করদটা নিচ্ছে, আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে। এখন আছে নাকি? এখন আর নাই। এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চিরে কষ্ট করে, তখন কোন করত একবারে চাপে ধরে, এই কথা কোন না চাপে ধরে, তখন উপরকার মিস্ত্রি কয় ভাই একটা কাঠের খিল দে আর কুড়াল দে। তখন ওই খিল নিয়ে ওই কুড়াল দিয়ে ওই খিল ওই কাটা সামান্য কাঠার মধ্যে ওইটা আগে বাড়ি দিয়ে খিল করে, আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো, কয় ভাই তোরা না আর একটা খিল নিচে মা। এই যে 1 ঘন্টায় যে কাঠ এক হাত চিনল, যখন করত আটকে গেছে, যখন 2 খিল মারিছে উপরে একটা নিচে একটা, তখন দেখা যাচ্ছে 1 হাত এমনি ফাটিয়ে গেছে। কত কোনে বাড়ি 1 হাত কি আছে এমনি ফাটে গেছে। আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোনো করছি না, আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটিয়ে দিচ্ছি। কথা কোন না? আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি যেটা মানুষ চিন্তাই করেনি। আজকে বিকেলে দিয়ে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে, আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো 2 আনা দেবে। তার মানে এটা আল্লাহর খিলের ঘাও। দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত দল আছে, মত আছে, আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি। কারণ কি, ইসলামের পক্ষে থাকা ছাড়া, ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো, তোমরা মুসলমান হবে। ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না। আমরা বাংলাদেশে 87% ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার। আমার দেশে কাফেরের আইন দেয়া শাসন করা হলো এতদিন। কথা ঠিক কিনা? কোরআনের আইন আছে, ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনদিন দেখতে পাই নাই। আপনি আলু লাগান, আপনার আইন আছে না? আচ্ছা, আলু লাগাতে 6 নম্বর কোদাল দেয়া বাগুর বান্ধে দেয়। কথা ঠিক কিনা? কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল, আবার আটক হয়। 6 ইঞ্চি কোদাল দিয়া আপনি আলু লাগালেন, আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি?
3 ইঞ্চি 4 ইঞ্চি। কারণ কি পয়লা বানছেন বড় কোদাল দিয়ে আর পরে আসে ছোট কোদাল, কারণ কি যাতে বাগুর বড় হয় লালা ছোট। আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে, আর আপনি দেশটা কি আল্লাহর আইন দিয়ে চলান যায় না? কে মানা করছে? মানা করছে মানুষের আইন দিয়ে দেশ চলে। কব্বরের মধ্যে দেখা করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুকুট ঝাঁটার বাড়ি বাড়ি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুনু কোন দল? আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আল্লাহ কি আমরা বুঝে বের যাচ্ছি? দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার? আল্লাহ দল করতে হবে। ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, এরাই হবে সফল কাম। জয় বল আল্লাহু আকবার। এটা গ্যারান্টি সহকারে আয়াত। আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই। ভাই এর দাম কত না? 280 টাকা। গ্যারান্টি হাতে করছে, এখনই কার্ড দিচ্ছি, আপনি তারিখ লিখে নিয়ে চলে যান। গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বের হয়ে যায়। আর যে বলের গ্যারান্টি নাই 100 টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয়। কতক্ষণে রে? একটা কিনেছেন 100 দিয়ে, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুটো ইয়েতে এক ঘরত লাগাচ্ছে 10 ফিট বাই 14 ফিটের ঘরত, টিকটিকির আন্দা খাতুন। মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নেয়। এই কতক্ষণ যায়? মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আর মুক্তিও নাই, নাজাতও নাই, শান্তিও নাই। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। আল্লাহ মুক্তিটা হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুঃখ নিয়ে বলতে চাই, কোরআন আছে আমাদের ঘরে ঘরে, হাদিস আছে আমাদের ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও পৃথিবীর ঈমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি ইবাদত বন্দেগী শুরু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমার কুরবানি, আমার হজ, আমার নামাজ, আমার তারাবি, আমার ফিতরা, আমার যাকাত, আমার উমরা, আমার দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, যত কিছু খরচ করি না কেন দ্বীনের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে মানা না হয়, বিরোধিতা করা হয়, আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি, আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। তাহলে আমাকে লস লয় ভাই। এই হুজুর কথা বললেন, এই কথা কি আগে কোরআন আছে না 1500 বছর আগে? কন্নিকা আগে তেল মারিছেন আপনি, তেল মারিছেন। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাযিল করা হয়েছে। কোরআনের প্রথম সূত্র হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি, হে রাসূল আমি সেই সত্তা তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি तमाम মানুষের তৈরি করা আইন কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন, বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রাসূল পরোয়া করবেন না। এই রাসূল 13 বছর আন্দোলন করলেন মক্কাতে, 130 জন লোক তৈরি করলেন, কিন্তু মক্কাতে ভোটার ভালো না, সেদিন হিজরত করে কোথায় গেল? আর হিজরতের ইতিহাস জানেন? এমনি এমনি হিজরত হয়নি। হিজরতের যা চেহারা বাংলাদেশের 16 বছর পর একই চেহারা। আমি কারো কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না, আমি এসেছি কোরআন বুঝানোর জন্য।
যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা সবার জন্য ইসলাম এত জরুরি, বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই। এই হুজুর কথা বলে না, তাহলে ইসলাম কেন কায়েম করবেন? আসেন, কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করবো? না বদলু ভাই আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। ঠিক কিনা? আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কোন ভয় আছে? এই যেরকম ভয় আছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়, হুমকির দিন শেষ। এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই।